প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রি যাদের জেনারেল পেপার রয়েছে, DSEA2 সাম অ্যাসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্ট্রি, এই সাবজেক্টটি যারা নিয়েছো, ঠিক আছে। অনেকে আমি তোমাদের বলেছি যে DSC-A1টা না নিয়ে তোমরা DSC-A2 চুজ করো। তো যারা যারা চুজ করেছো তারা কমেন্ট বক্সে একটু লিখে জানাবে, এবং যারা DSC-A1 চুজ করেছো তারাও লিখে জানাবে। তো যারা DSC-A2 এই সাবজেক্টটি চুজ করেছো তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ তোমাদের কিছু কোশ্চেন বলবো। আমি তোমাদের আজকের এই ভিডিওতে 5 নম্বরের প্রথমে প্রশ্নগুলো বলবো, যে কোন প্রশ্নগুলো 5 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ 5 নম্বরের প্রশ্নগুলো কিন্তু খুব ভাইটাল, এবং তোমাদের কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে করতে হবে। তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, যারা নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো 7278981430 এই নাম্বারে। এবং অন্যান্য সাবজেক্টেরও স্টাডি মেটেরিয়াল তোমরা অ্যাভেলেবেল পাবে, তার জন্য যোগাযোগ করে নিও, এবং কার কী সাবজেক্ট আছে সেগুলো তোমরা হোয়াটসঅ্যাপে লিখে দিও। এবং আর কোন কোন সাবজেক্টে তোমাদের সাজেশান লাগবে, সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার লাগবে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। তো ফোর্থ সেমিস্টারে আমাদের 100% কমন এসেছিলো, তোমরা জানো, যারা যারা ইতিহাসে ফলো করেছো লাস্ট মিনিট সাজেশান, এবং যারা স্টাডি মেটেরিয়াল নিয়েছো তাদের তো প্রশ্নপত্র দেখেই খুবই আনন্দিত হয়েছিল, এবং খুব কমন এসছে, এবং তোমরা বলেছো প্রায় তোমরা 80% উপরে নাম্বার পাওয়া মতো। তো চলো আমরা 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নিই। তবে তোমাদের বলবো, এই যে সাবজেক্টটি দেখছো এই সাবজেক্টের কিন্তু বই সেরকম অ্যাভেলেবেল নেই। বাজার চলতি কিছু বই রয়েছে, সাজেস্টিভ বই, যেগুলো কোশ্চেন অ্যান্সার, সেখান থেকে থরলি যদি লেখো, আমি বারবার বলছি, নাম্বার কিন্তু ভালো পাবে না। আর যদি তোমরা বেছে বেছে ধরো 3টি কোশ্চেন অ্যাটেন্ড করে এসছো, ঠিক আছে, 30-40 অ্যান্সার করে এসছো, তোমাদের চাইছো তোমাদের 20 নম্বর পাবে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ওঠে না নাম্বার, কারণ উত্তরের কোয়ালিটি খুব ভালো রাখতে হয়, ঠিক আছে। এবং যে সাজেস্টিভ বইগুলো তোমরা কিনবে সেগুলোর মধ্যে কিন্তু প্রচুর প্রশ্ন থাকে, অনেক প্রশ্ন থাকে, যেগুলো সম্ভব নয়, ঠিক আছে। তাই বলবো কেনার আগে দুবার ভাবো, এবং যদি তোমার স্টাডি মেটেরিয়াল ভালো কোয়ালিটির, ভালো নাম্বার পেতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করো। তো চলো 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন দেখো, মেটারনিক ব্যবস্থা বলতে কী বোঝো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রক্ত লৌহের নীতিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? কল্পনাশ্রয়ী সমাজতন্ত্র বলতে কী বোঝো? 1848 সালে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ কী ছিল? নাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি স্বাক্ষরের প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করো। এমন্স টেলিগ্রাম কি? ফরাসি বিপ্লবের সামাজিক কারণ কী ছিল? লোকার্নো চুক্তির গুরুত্ব কী? তারপর দেখো, অতিরিক্ত প্রশ্ন পড়বে, নাৎসিবাদ বলতে কী বোঝায়? ফ্রান্সের জুলাই বিপ্লবের গুরুত্ব আলোচনা করো। কোড নেপোলিয়ান সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ভার্সাই চুক্তির আঞ্চলিক শর্তাবলী কীভাবে জার্মানিকে প্রভাবিত করেছিল? ফরাসি বিপ্লবের জন্য পূর্ব রাজতন্ত্রের দায়িত্ব কতখানি? এই যে 13টি প্রশ্ন 5 নম্বরে দিলাম, এই 13টি প্রশ্ন যদি ভালো করে তোমরা রেডি করে নাও, একদম তোমরা এখান থেকে 5 নম্বরে যে কটা প্রশ্ন তোমাদের আসবে কমন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদের কিছু কোশ্চেন অ্যান্সার দেখাবো, যে কী কোয়ালিটির উত্তর তোমাদের জন্য করা হয়েছে, এবং টাইপ করা নোটস প্রত্যেকটি, এবং তোমাদের জানো রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাও। তো যারা নিতে চাও অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করো। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে তোমরা অবশ্যই জিজ্ঞেস করতে পারো, এবং কোন কোন সাবজেক্টে তোমাদের সাজেশান লাগবে সেগুলো লিখে রেখো, আমি অবশ্যই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এটুকুই।